জ্বালানি তেল নিয়ে সব ডিসিকে জরুরি নির্দেশনা, বিপিসির কেন্দ্রীয় আঞ্চলিক মনিটরিং সেল গঠন। সংসদে সরকারি দলের সভা বুধবার, সব এমপিদের উপস্থিত থাকার অনুরোধ চিফ হুইপের। হাদি হত্যার আসামি ফেরাতে স্বরাষ্ট্রমন্ত্রীর উদ্যোগ, পুলিশের 5 কর্মকর্তা বাধ্যতামূলক অবসরে। চট্টগ্রামের জঙ্গল সলিমপুরে যৌথ বাহিনীর সাঁড়াশি অভিযানে আটক 15, আগ্নেয়াস্ত্র উদ্ধার। ইরানের নতুন সর্বোচ্চ নেতা মোস্তফা খামেনি, অভিনন্দন জানিয়ে পুতিনের বার্তা। দর্শক, স্বাগত জানাচ্ছি দ্য বিজনেস স্ট্যান্ডার্ড এর নিয়মিত আয়োজন টিভিএস রাত 8টার সংবাদে। সঙ্গে আছি তামান্না খন্দকার। দেখছিলেন সংবাদ শিরোনাম, এবার বিস্তারিত। জ্বালানি তেলের সরবরাহ নিশ্চিত ও নিরবিচ্ছিন্ন রাখার লক্ষ্যে মোবাইল কোর্ট পরিচালনা করার জন্য দেশের সব জেলা প্রশাসককে নির্দেশনা দিয়েছে মন্ত্রিপরিষদ বিভাগ। 9 মার্চ সোমবার মন্ত্রিপরিষদ বিভাগের এক চিঠিতে এ তথ্য জানানো হয়। এ চিঠি সব জেলা প্রশাসককে পাঠানো হয়েছে। একই দিন কেন্দ্রীয় ও আঞ্চলিক পর্যায়ে মনিটরিং ও কন্ট্রোল সেল গঠন করেছে বাংলাদেশ পেট্রোলিয়াম কর্পোরেশন বিপিসি। এই সেল গঠনের লক্ষ্য হল দেশে জ্বালানি তেলের সরবরাহ পরিস্থিতি নিবিড়ভাবে পর্যবেক্ষণ, বাজারে স্বাভাবিকতা বজায় রাখা এবং অভিযোগ দ্রুত নিষ্পত্তি করা। জ্বালানি খাত সংশ্লিষ্টরা বলছেন, নতুন এই মনিটরিং ব্যবস্থা চালু হলে জ্বালানি তেলের মজুদ ও সরবরাহ পরিস্থিতি সম্পর্কে সরকারের কাছে প্রতিদিনের হালনাগাদ তথ্য থাকবে। ফলে বাজারে গুজব, কৃত্রিম সংকট বা মজুতদারির মতো পরিস্থিতি দ্রুত শনাক্ত করা সম্ভব হবে। ত্রয়োদশ সংসদের সরকারি দলের সংসদীয় সভা ডাকা হয়েছে আগামী বুধবার। জাতীয় সংসদ সচিবালয়ের এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে এই তথ্য। ওই দিন বেলা 11টায় সংসদ ভবনের সরকারি দলের সভাকক্ষে এ সভা হবে। তাতে সভাপতিত্ব করবেন সংসদ নেতা তারেক রহমান। সরকারি দলের সব সংসদ সদস্যকে সভায় উপস্থিত থাকতে অনুরোধ জানিয়েছেন চিফ হুইপ নুরুল ইসলাম মনি। গত 12 ফেব্রুয়ারি ত্রয়োদশ জাতীয় সংসদে নির্বাচন অনুষ্ঠিত হয়। এরপর 17 ফেব্রুয়ারি নতুন এমপিদের শপথ অনুষ্ঠানের পর বিএনপির সংসদীয় দলের প্রথম বৈঠকে সর্বসম্মতভাবে দলের চেয়ারম্যান তারেক রহমানকে ত্রয়োদশ সংসদের নেতা নির্বাচিত করা হয়। আগামী 12 মার্চ ত্রয়োদশ জাতীয় সংসদের প্রথম অধিবেশন বসবে। ইতোমধ্যে সেই প্রস্তুতি গুছিয়ে এনেছে সংসদ সচিবালয়। ভারতে গ্রেপ্তার হওয়া ওসমান হাদি হত্যা মামলার 2 আসামিকে দেশে ফিরিয়ে আনতে উদ্যোগ নেওয়া হয়েছে বলে জানিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাউদ্দিন আহমদ। ভারতের পশ্চিমবঙ্গ থেকে গ্রেপ্তারের খবর আসার একদিন পর 9 মার্চ সোমবার কক্সবাজার জেলা প্রশাসকের কার্যালয়ে আইন শৃঙ্খলা কমিটির সভা শেষে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি কথা বলেন। রোববার ভারতের সংবাদ মাধ্যম পশ্চিমবঙ্গ রাজ্য পুলিশের স্পেশাল টাস্ক ফোর্সের STF বিজ্ঞপ্তির বরাতে ফয়সাল করিম মাসুদ ও তার সহযোগী মোটরসাইকেল চালক আলমগীর হোসেনকে গ্রেপ্তারের তথ্য দিয়েছে। এদিন পুলিশের উচ্চ পর্যায়ের 5 কর্মকর্তাকে বাধ্যতামূলক অবসরে পাঠিয়েছে সরকার। তারা হলেন অতিরিক্ত আইজি আবু হাসান মোহাম্মদ তারিক, অতিরিক্ত আইজি মোহাম্মদ আব্দুল আলিম মাহমুদ, অতিরিক্ত আইজি মোহাম্মদ মাসুদুর রহমান ভূঁইয়া, অতিরিক্ত আইজি নৌ কুসুম দেওয়ান ও অতিরিক্ত আইজি মোহাম্মদ তৌফিক মাহবুব চৌধুরী। চট্টগ্রামের জঙ্গল সলিমপুরে অভিযান চালিয়ে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী পূর্ণ অধিকার ও আধিপত্য প্রতিষ্ঠা করেছে বলে দাবি করেছেন চট্টগ্রাম রেঞ্জের ডিআইজি মোহাম্মদ আহসান হাবিব পলাশ। 9 মার্চ সোমবার দুপুর 2টার পর অভিযান নিয়ে সাংবাদিকদের মুখোমুখি হয়ে এই দাবি করেন তিনি। এদিন সকাল থেকে সন্ত্রাসীদের ধরতে জঙ্গল সলিমপুরে পুলিশ ও র্যাবের পাশাপাশি সেনাবাহিনী ও বিজিবি যৌথভাবে কর্মপরিকল্পনা তৈরি করে অভিযান শুরু করে। এদিকে সন্ত্রাসীরা অভিযান বাধাগ্রস্ত করতে জঙ্গল সলিমপুরের কিছু দূরের একটি খালের উপর কালভার্ট ভেঙে দেয় এবং ছিন্নমূলের পর আলীনগরের শুরুতে একটি বড় ট্রাক আড়াআড়ি করে রেখে দেয় তারা। এই অভিযানে 15 জনের মতো আটক করার তথ্য দিয়েছেন ডিআইজি মোহাম্মদ আহসান হাবিব পলাশ। এছাড়া অস্ত্র উদ্ধারের কথাও জানিয়েছেন তিনি। মার্কিন ইসরায়েলি যৌথ হামলায় গত 28 ফেব্রুয়ারি তেহরানে প্রাণ হারান ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামেনি। এরপর অ্যাসেম্বলি অব এক্সপার্টসের ভোটের ভিত্তিতে দেশটির নতুন সর্বোচ্চ নেতা হিসেবে নির্বাচিত হয়েছেন আয়াতুল্লাহ আলী খামেনির দ্বিতীয় ছেলে মোস্তফা খামেনি। ইরানের নতুন সর্বোচ্চ নেতা হিসেবে নিযুক্ত হওয়ায় মোস্তফাকে অভিনন্দন জানিয়েছেন রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন। নতুন সর্বোচ্চ নেতাকে উদ্দেশ্য করে তিনি বলেন, আমার আশা তিনি তার বাবার কাজ মর্যাদার সঙ্গে অব্যাহত রাখবেন। একই সঙ্গে কঠিন পরিস্থিতি থেকে ইরানি জনগণকে ঐক্যবদ্ধ করবেন। ইরানের প্রতি সমর্থন জানিয়ে তিনি আরও বলেন, রাশিয়া সবসময় তেহরানের পাশে আছে। দর্শক, এই ছিল টিভিএস রাত 8টার সংবাদে। এতক্ষণ সাথে থাকার জন্য ধন্যবাদ সবাইকে।